ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য প্রিটি সোল। রাধে রাধে। আজকে হচ্ছে ডে 3। আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। তো 2-3টে জায়গা আছে আজকে কভার করবো। তো চাটে থাকো, চলো। এখন 4:30 বাজছে, আমরা বেরোবো। চলো যেতে যেতে ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন আমরা চলে এসেছি শিল্পারামাতে, যেটা তোমরা দেখতে পাচ্ছি। তো এখানে বেসিক্যালি সব হাতের কাজ, মানে হ্যান্ডক্রাফটের জিনিস পাওয়া যায়। ভেতরে এমনি টুকটাক দেখার জিনিসও আছে। তো আমরা এখন ভেতরে ঢুকবো। ওখানে আমি টিকিট বুক করে নিচ্ছে 60 রুপিস করে পার হয়। তো চলো ভেতরে গিয়ে বাকিটা কন্টিনিউ করি। এই যে হচ্ছে মার্কেটটা, এরকম ছোট ছোট স্টল করে মার্কেটগুলো করা আছে। বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফট জিনিস পাওয়া যায় এখানে। আমিও কিছু শপিং করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কী কিনলাম কি না। আমি এখানে অনেকবার এসেছি এর আগে, তখনও শপিং করেছি, আবার করব। আর এখানে কিছু কিছু দোকান এখন ক্লোজও আছে, সবগুলো খোলেনি, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি এসেছি। দেখো কি কিউট দেখতে। এর ভেতরে ছোট ছোট প্লট নিয়ে এরকম একটুখানি বার্ড বা ছোট ছোট অ্যানিমাল যেরকম জু টাইপের করা আছে ভিজিট করার জন্য। এখন আমরা একটুখানি টিফিন করে নিচ্ছি, ছোলে ভাটুরে নিয়েছি। এবার আমাদের পুরো ঘোরা হয়ে গেছে, আমরা ব্যাক করছি, মানে এক্সিটের দিকে যাচ্ছি। এক্সিটে গিয়েও যেটা আমরা ভেতরে ফুড কোর্টে খেলাম, সে সেম কোর্ট একটা বাইরেও আছে, ওখানে একটু চা কফি খাওয়া হবে। তো চলো। এই যে আমরা এখন একটু পানিপুরি নিয়ে নিয়েছি, আর এর আগে আমরা একটু চা কফি নিয়েছি, সেটা খাওয়া হয়ে গেছে। তো ওটা
খেয়ে এখন আমরা এখান থেকে বেরোবো, অন্য জায়গাগুলো যাওয়ার আছে। তো এখন আমরা চলে এসেছি শিলপুর বালাজি, এটাকে এখানে মিনি তিরুপতিও বলে। তো এখন আমরা পুজো দেবো, তো পুজোর জিনিসপত্র এখন কিনতে যাচ্ছি। তো চলো ভেতরে ঢুকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। আমরা এখন ভেতরে এন্ট্রি করছি। এখানে পুজো কেনা হয়, প্লাস ওদের কাছে ফ্রিতে জুতো ফুটো সব খুলে রাখা যায়, তার জন্য কোনো অ্যামাউন্ট নেয় না। এখন আমরা পুজো কিনে নিচ্ছি। তো আমাদের এখন দর্শন কমপ্লিট হয়ে বেরিয়ে যাচ্ছি। এর ভেতরে এক্সিটের জায়গায় একটা মার্কেট আছে, এই যে। তো ওখানে আমার একটু টুকটাক কেনাকাটি আছে, ফ্যামিলিতে অন্য রিলেটিভ কিছু দেওয়ার আছে, সেগুলো কেনা হবে। এখন এখানে আম মাখা কেনা হচ্ছে, আমরা খেটে খেটে যাবো এখন।
এখন আমাদের বসে বসে আম মাখা খাওয়া হচ্ছে। এবার দেখাই দাঁড়ো, এটা হচ্ছে আম মাখা, এখানকার স্পেশাল। আমরা যখন এখানে আসছি এটা কিনবই কিনবো। এখন আমরা এসেছি পেদাম্মা টেম্পল। এখানকার যেটা পেদাম্মা মানে পেদ্দা মানে বড়, আম্মা মানে মা, মানে বড় মা। একটা এরিয়ায় এক একটা এখানে গডের হয় বা টেম্পল হয়। তো এখানে আমরা এখন এসেছি, ভেতরে আলাপ কিনা জানি না। তো বাকি ব্লগটা একটু পরে কন্টিনিউ করছি। চল, এই হচ্ছে টেম্পলটা। আমাদের এখানে আসতে একটুখানি লেট হয়ে গেছে, মানে একদম ক্লোজিং টাইমে আমরা এসেছি। এটা হচ্ছে ওরা যখন মন্দিরটা ক্লোজ করে, পেদ্দাম্মাকে এখন 3বার মন্দিরের চারপাশে পরিক্রমার মতো ঘুরে এটা ঘুম পাড়ায়। তো এটা আমাদের তখন দেখার সৌভাগ্য হয়েছে। খুব সুন্দর লাগছে। আমরা এখন এসেছি, জায়গাটার নাম হচ্ছে আটাপুর, সাউথ ইন্ডিয়ান শপিং মল বলে। সবসময় আমরা এখানে শপিং করতে আসি, বিভিন্ন রকম গার্মেন্ট যাই হোক। তো আজকে আমরা এসেছি আর কি। চলো,
ওখানে ডিনার করতে। বাবা আসছে, বাবা পার্কিংয়ে ওখানে আসে। তো আমরা এখানে যখনই আসি এখানে ডিনার করি, ডিনার ব্যান্ড। তো চলে তোমাদেরকে শেয়ার করবো কি ডিনার করছি। তো আমরা এখন ফার্স্টে নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার। এবার আমরা নিয়ে নিয়েছি বাটার নান অর্থাৎ চিকেনের প্রিপারেশন, যেটা আজকে ওদের স্পেশাল রেসিপি ছিল এখানকার। আর দেন নিয়ে নিয়েছি এখানকার ফেমাস হায়দ্রাবাদি বিরিয়ানি। আর লাস্টে আমরা নিয়ে নিয়েছি লস্যি। এই যে আমি এগুলো শিলপুর বালাজিতে হেয়ার অ্যাক্সেসরিজগুলো কিনেছিলাম। বাকি সাউথ ইন্ডিয়ান শপিং মলেও কিছু কিনেছি, বাট ওগুলো ফ্যামিলি রিলেটিভ বলে অত বের করে আর দেখানো পসিবল হচ্ছে না। এইগুলো আমি শিল্পারামাতে কিনেছি। তো আমরা এইমাত্র বাড়ি ব্যাক করলাম ডিনার করে। পরশু দিনকে আবার বেরোনো আসে। অ্যান্ড লাস্ট আউটিং যেটা কী কী কিনেছি মানে শপিং কিছু করেছি, এটা আমি অ্যাড করে দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। আজকে পার্টটা আমি এখানে এন্ড করছি। আবার ডে 4 পরশু দিনকে হবে, সেটা দেখা হচ্ছে। তো গুড নাইট, টাটা।